পেজ গ্রো করার জন্য কি লাইভ করতে হবে? না করলে হবে না? কতক্ষণ লাইভ করতে হবে? ফেস দেখিয়ে কি লাইভ করতে হবে? ফেস না দেখিয়ে লাইভ করলে কি হবে না? এ ধরনের অনেক প্রশ্ন আসলে আসে। আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লাইভ কি করাটা জরুরি নাকি জরুরি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। ইনবক্সে এমন প্রশ্ন হরহামেশাই পাই, আবার অনেক আপুদেরও এটা জানার ইচ্ছে যে আমরা তো পেজ নিয়ে কাজ করছি, তাহলে কি আমাদেরকে লাইভ করতে হবে? লাইভ না করলে হবে না? লাইভ আসলে কেন করতে হয় এটা আগে জানতে হবে। লাইভ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার অডিয়েন্সের সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন তৈরি করা। যখন আপনি আপনার অডিয়েন্সের সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন তৈরি করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, সেটা কিন্তু ফেসবুক বেশি পছন্দ করে। আপনি যদি ভিডিওতে ভয়েসও না দেন আবার লাইভও না করেন, তাহলে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনার আইডিটা রিয়েল নাকি ফেক? তো এজন্য লাইভ করলে এটা সহজেই কিন্তু ক্লিয়ার হওয়া যায়। যারা নতুন পেজ ওপেন করেছেন, পেজে কাজ করছেন, তারা কিন্তু প্রথম 2 মাস লাইভ করতেই পারবেন না, কারণ ফেসবুক থেকে আপনাকে অনুমতি দিবে না। 2 মাস পর থেকে আপনাকে ফেসবুক অনুমতি দিবে লাইভ করার জন্য, তখন আপনারা চাইলে লাইভ করতে পারবেন। আপনি যদি লাইভ করেন তাহলে দ্রুত আপনার পেজটা কিন্তু গ্রো করবে। আর যদি লাইভ করতে না চান তাহলে কিন্তু এটা বাধ্যতামূলক নয়। ফেসবুক আপনাকে বলেনি যে আপনাকে লাইভ করতেই হবে, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছে। আর লাইভে আসলে ফেস না দেখিয়েও কিন্তু আপনারা লাইভ করতে পারবেন। সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করা যাবে, আর সামনের ক্যামেরা দিয়েও আপনারা লাইভ করতে পারবেন। সামনে একটা ফুলের কোনো স্টিকার কিংবা কোনো ছবি কিংবা কোনো শো পিস রেখে লাইভ করতে পারবেন। আপনার পেজে কিংবা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনি লাইভ করলে খুব দ্রুতই আপনার এই ইস্যুগুলো চলে যাবে। সেজন্য লাইভ করাটা কিন্তু আসলে অনেক উপকারীও বটে পেজের জন্য। কারণ যদি কোনো ইস্যু আসে তাহলে সেটা নর্মালি চলে যেতে, ঠিক হয়ে যেতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগবে। অথচ আপনি যদি লাইভ করতে পারেন পরপর কয়েকদিন, তাহলে কিন্তু 1 মাসের মধ্যেই আপনার এই সমস্ত ইস্যুগুলো চলে যাবে। যদি আপনি আপনার পেজের ইস্যু রিমুভ করার জন্য লাইভ করেন, তাহলে এটা অবশ্যই মনে রাখবেন যে লাইভে অন্য কাউকে যুক্ত করবেন না, শুধু আপনি একাই লাইভ করবেন। এমনকি বাচ্চা কোলে নিয়েও না। তবে আপনার যদি পেজে কোনো ইস্যু না থাকে, তাহলে আপনি অন্য কাউকে জয়েন করিয়েও বাচ্চা কোলে নিয়েও লাইভ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর লাইভে আসলে সর্বনিম্ন 40 মিনিট থাকার চেষ্টা করবেন, এবং সর্বোচ্চ আপনি যতক্ষণ থাকতে পারেন, কারণ যতক্ষণ আপনি লাইভে থাকবেন ঠিক ততক্ষণই কিন্তু আপনার লাইভটা রিচ করবে। লাইভ শেষ করলে আর তেমন রিচ হয় না। লাইভ করার সময় অবশ্যই ভায়োলেশন আসতে পারে এমন কোনো কথা বলবেন না। লাইভ শেষ করার পর অবশ্যই নেভার ডিলেটেড এই অপশনে ক্লিক করে লাইভটা পোস্ট করবেন। 1 মাসের জন্য কিংবা 3 মাসের জন্য লাইভ পোস্ট করবেন না। মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু লাইভ করাটা জরুরি না, আপনি চাইলে করতে পারেন, করলে ভালো। কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু ফেসবুক নিজেই লাইভ করতে বলে, তখন লাইভ করতে হয়। আশা করি লাইভ নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।